নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে একটি দেশের সর্বোচ্চ নেতার জানাজার নামাজ বা শেষ বিদায় অনুষ্ঠানের সময় সেই দেশের সবচেয়ে এলিট ফোর্সগুলো তারা হঠাৎ করে ওই জানাজার নামাজের পাশাপাশি না থেকে সমুদ্র উপকূলে জুড়ে মোতায়েন করা হচ্ছে? তাহলে এর অর্থটা কি হতে পারে? এই অর্থ তো সোজাভাবে যাচ্ছে না, এই অর্থ তো অন্য কথা বলছে। এটা কি শুধু একটা নিরাপত্তার অংশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় সামরিক বা কৌশলগত পরিকল্পনা? অনেকে হয়তো সংবাদ শিরোনামে দেখেছেন, মনে করবেন যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনী আর অপরদিকে ইরানের সেনাবাহিনী হয়তো যুদ্ধ বিরতি নিয়ে আপাতত শান্ত রয়েছে। কিন্তু আমি আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় তুলে ধরবো যেখানে হরমুজ প্রণালী প্রত্যেকটা ইঞ্চি যেন মনে হচ্ছে একটা জীবন্ত টাইম বোমায় পরিণত হয়ে গেছে। ভাবুন, তাহলে এমন একটা ঘটনা কিন্তু ঘটেছে। এবং আমি আপনাদের বলবো, এই ভিডিও একদম শেষে জানাবো সেই মানুষটার কথা যাকে খুঁজে বের করার জন্য আমেরিকা বা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে মরিয়া হয়ে বসেছিল, অথচ হঠাৎ করে সেই মানুষটা লাখ লাখ মানুষের সামনে আজকে এসে হাজির হয়ে গেছে। এমনই ঘটনা দেখা গেছে। আজকের যে আর্টিকেলটা সেটা গোটা বিশ্বকে চমকে দিয়েছে, যে ঘটনাটা সকাল থেকে দেখা যাচ্ছে। যারা এই চ্যানেলটা দেখছেন, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা কথা বলি আমি আপনাদেরকে, যারা আপনারা এআই শিখতে চাইছেন, এআই, বর্তমানে যুগ হচ্ছে এআই এর যুগ। হ্যাঁ, এআই যুগ, যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আপনি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছেন, কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন যে চাকরি হতে দেরি হচ্ছে। বাড়ি থেকে বসে ওয়ার্ক ফ্রম হোম করে জব করে, এআই শিখে ওয়ার্ক ফ্রম হোম জব করে মাসে ভালো অর্থনীতির দিকে আপনি চাঙ্গা হয়ে যাবেন যদি এআই শেখা থাকে। এআই কোর্স চারিদিকে দেখবেন ছড়িয়ে গেছে। এআই প্রপার শিখতে গেলে আমাদের কাছে আসতে হবে, কারণ ভারতবর্ষে বেস্ট টিচার আমাদের কাছে আছে। আর এআই ব্যাচে লিঙ্ক পাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে, চলে যান। সন্তানের ভালোর জন্য, মঙ্গলের জন্য ভালো স্কুলে পড়িয়েছেন, যখন যা চেয়েছে তাই দিয়েছেন। আজকে বাবা 500 দাও, 1000 দাও, এখানে বন্ধুদের সময় যাব, ল্যাপটপ কিনবো। কিন্তু আজকে সন্তানকে একটা তার ভবিষ্যৎ, হ্যাঁ উজ্জ্বল ভবিষ্যৎ, তাকে উপহার দিন। চলে যান এই ভিডিও কমেন্ট বক্সে, তার ভবিষ্যৎ অপেক্ষা করছে। এবার আপনি সিদ্ধান্ত নেন সেটা তার হাতে তুলে দেবেন কিনা। আমরা আসি মেইন জায়গায়। যে বিষয়টা হয়েছে, তেহরানে শুরু হয়েছে বিদায়বেলা অনুষ্ঠান। তেহরানে চলছে বিদায়বেলা অনুষ্ঠান, আজ 3 জুলাই চলছে। এবং সেখানে তেহরানে গ্র্যান্ড মুসাল্লায় অনুষ্ঠান শুরু হয়েছে, এবং ঠিক সেই সময় ইরানের শহীদ সুপ্রিম লিডারের শেষ বিদায়বেলা অনুষ্ঠান চলছে। ইরানের জাতীয় পতাকা মোড়া দিয়ে দেখা যাচ্ছে যে সেই মানুষগুলো সামনে, লাখো লাখো মানুষদের সামনে মানে আনা হয়েছে, এবং সেটা পর্যবেক্ষণ চলছে। কিন্তু এই সমস্ত ঘটনার মাঝখানে অভ্যন্তরে আসল কি খেলা খেলে দিল এবং কি খেলা হয়ে গেল, এটা হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে বড় প্রশ্ন। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে একটা বিষয় খুব ভালোভাবে স্পষ্ট, যখন কোনো দেশে বিশাল জনসমাগম হয়, তখন সেই দেশের নিরাপত্তা ব্যবস্থাকে তুলনামূলকভাবে দুর্বলভাবে তুলে ধরা হয়। এটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় ট্যাগলাইন। ঠিক তেমনই আজকের পরিস্থিতি সুযোগ নেওয়ার জন্য অনেক বিদেশি গোয়েন্দা সংস্থা সেইখানে গেছিল বলে ইরান নিজের দাবি করছে। আচ্ছা, ইরান কি এতটাই অসতর্ক? কিন্তু প্রশ্ন হলো এই জায়গাটায়, কি সতর্ক না অসতর্ক? আমি উত্তর দিচ্ছি, বরং আজকে যে সব থেকে বড় আপডেট এবং সব থেকে বড় যে রিপোর্টটা উঠে আসছে, যে এখানে বলা হচ্ছে যে তেহরান থেকে সোজাসুজি হরমুজ প্রণালীর দিকে কিন্তু আজকে সবার নজর ছিল। লজিকটা চিন্তা করুন, তেহরানে চলছে শেষ বিদায়বেলা, আর সেনাবাহিনী পৌঁছে গেল শেষ বিদায়বেলা থেকে সরে গিয়ে হরমুজ প্রণালীতে। যখন পুরো দেশ একটা নেতাকে নিয়ে শোকে মগ্ন রয়েছে, ঠিক সেই সময় ইরানে আইআরজিসি হঠাৎ করে কোনো কিছুর দিকে না তাকিয়ে পৌঁছে গেল হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর অঞ্চলে তাদের স্পেশাল ফোর্স নিয়ে। কেন হঠাৎ করে স্পেশাল ফোর্স নিয়ে ছুটতে হলো?
কারণ হরমোজ প্রণালীতে আগে থেকে ইরানের নৌবাহিনী ছিল, আইআরজিসি নিয়মিত ইউনিট ওখানে কাজ করছিল, আইআরজিসি স্পেশাল ফোর্স ওখানে মোতায়েন করা ছিল, কিন্তু হঠাৎ করে এলিট ফোর্স নামানো হলো কেন, এইটা কিন্তু প্রশ্ন। আর এলিট ফোর্স যখন নামানো হলো তখনই পশ্চিমা দেশগুলোর কিন্তু একটা বড় অংশ নানান বিষয়ে ডিমান্ড করতে লাগলো। ডিমান্ডটা কি? পশ্চিমা সংবাদ মাধ্যম দাবি করা শুরু করলো যে এই বাহিনী কাজ শুধুমাত্র মানে হরমোজ প্রণালীকে কন্ট্রোল করা এটা নয়, এই বাহিনী নজরদারি রয়েছে ওমান সাগরের দিকে। হ্যাঁ, ওমান সাগরের দিকে যত জাহাজ পারাপার করছে সেই সমস্ত জাহাজের ওপর এরা নজরদারি রাখছে। তাহলে যদি নজরদারি রাখে তাহলে এখানে আরও একটা প্রশ্ন চলে আসে। সে প্রশ্নটা হচ্ছে, শুধুমাত্র তেলের ট্যাঙ্ক বা কার্গো জাহাজ পর্যবেক্ষণ করার জন্য কি একটা দেশ তাদের সমস্ত সুপ্রিম লিডারের বিদায়বেলা ছেড়ে এসে মানে এলিট ফোর্সকে নামিয়ে দেওয়া হবে আজকের দিনে এই হরমোজ প্রণালীতে? কেন মোতায়েন করলো? আর এরই সঙ্গে সঙ্গে আজকেই দেখা গেল যে হরমোজ প্রণালী পুরো এলাকায় ওই যে 27 কিলোমিটার, ওই 27 কিলোমিটার এলাকায় পুরো গ্রাউন্ড সার্ভেলেন্স সিস্টেম ইরান দেখিয়ে দিল আজ করে, নাভাল ইকুইপমেন্ট দেখিয়ে দিল আজকে, ইরান সার্ভেলেন্স রাডার সেটাও অ্যাক্টিভ করে দিল, সব কিছুই আজকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন আবার উঠছে কেন? উত্তর তো আমি দেবই, আগে কি হয়েছে একবার জেনে নিন, উত্তর আমি দিচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আসল কারণ কি? এইখানে হয়ে গেল আসল প্রশ্নটা। ইরানের হাতে হয়তো এমন কিছু গোয়েন্দা তথ্য রয়েছে যা ইরান এই মুহূর্তে প্রকাশ করতে চাইছে না। এটাই জিও পলিটিক্স এক্সপার্টরা দাবি করছেন। তাদের ধারণা আমেরিকা এবং ইসরায়েল হয়তো এই যে ইরানের সুপ্রিম লিডার শোকযাত্রায় ব্যস্ত থাকবে সেই সুযোগ নিয়ে হরমোজ প্রণালীতে বিশেষ কিছু সামরিক জাহাজ বা অভিযান ফ্ল্যাগ লাগিয়ে চলাচল করতে পারে। এটা ইরানের কাছে আগে থেকে খবর ছিল, যেটা দাবি করা হচ্ছে। আর এর মধ্যে থাকতে পারে নানান ধরনের সামরিক অভিযান, কৌশলগত প্ল্যান, বিশেষ করে কমান্ডো অভিযান, সমুদ্র পথে অনুপ্রবেশ। এই বিষয়টা কিন্তু এখানে একটা বার্তা স্পষ্ট। ইরান হঠাৎ করে স্পেশাল ফোর্স মোতায়েন করে ইরান গোটা বিশ্বকে একটা বার্তা দিয়ে দিল, বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলকে একটা বড় বার্তা দিয়ে দিল। বার্তাটা কি? যে আমরা শোকে আচ্ছন্ন হয়ে আছি, তার মানে এটা নয় যে আমরা অসতর্ক, আমাদের নজর তো তোমাদের প্রত্যেকটা পদক্ষেপের ওপর রয়েছে। আর যদি একটা গুলি ছোড়ো তাহলে পুরো হরমোজ প্রণালী এমনভাবে বন্ধ করে দেওয়া হবে যাতে পুরো বিশ্বে অর্থনীতির চাকা যেন জ্যাম হয়ে যাবে। এটাই ইরানের উদ্দেশ্য। কিন্তু এখানে প্রশ্ন, আরও একটা বড় প্রশ্ন চলে আসে, এটা কি শুধুমাত্র নিরাপত্তার বিষয় নাকি এর পেছনে রয়েছে গোয়েন্দা নেটওয়ার্ক কাজ করছে এমন কিছু তথ্য বা দাবি, যার জন্য ইরান আজকে এলিট ফোর্সকে ওইখানেই নামিয়ে দিল? এটাও হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ওমানের ওপর নজরদারি কেন? নজরদারি ওমানের ওপর কেন? কারণ হরমোজ প্রণালীর ওপর নজরদারি ইরান করছিল, আজ হঠাৎ করে ওমানের ওপর নজরদারি কেন করতে গেল? কারণ ওমানেই তো রয়েছে আমেরিকার ফোর্স। কেন নজরদারি? আইআরজিসি নাকি ওমানের ভেতরে, হ্যাঁ আইআরজিসি মানে জিও পশ্চিমা মিডিয়া দাবি করছে যে আইআরজিসি নাকি ওমানের ভেতরে নিজেদের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন জাহাজে আপডেট কিন্তু তারা পেয়েছে, যেমন রুট চেঞ্জ করতে পারে, কর্মসময়সূচি চেঞ্জ করতে পারে, গতিবিধি চেঞ্জ করতে পারে, নানান বিষয় কিন্তু পর্যবেক্ষণ করছে ইরানের গোয়েন্দা দপ্তর। অর্থাৎ এখানে আরও একটা বিষয় চলে আসে যে মানে বিষয়টা কোনো জাহাজ হরমোজ প্রণালীতে প্রবেশ করার আগে তা জানার চেষ্টা করছে ইরান সেই জাহাজটা অ্যাকচুয়ালি প্রকৃত উদ্দেশ্যটা কি, যে হরমোজ প্রণালী হয়েই যাচ্ছে। ভাবুন একবার বিষয়টা, যে অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটছে। এবার আসি সেই মানুষটার কথা, এই মানুষটার কথা বলি, যে মানুষটার রহস্য মানে মানে সেই সময় একটা মানে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, যাকে খুঁজে বেড়াচ্ছিল আমেরিকা এবং ইসরায়েল, খুঁজে বেড়াচ্ছিল এবং খুঁজে বেড়ার জন্য তাদের গোয়েন্দা দীর্ঘদিন ধরে মরিয়া হয়ে বসেছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সংঘাতের শুরুর দিকে আমেরিকা যৌথ অভিযান এবং আইআরজিসি দুই শীর্ষ কমান্ডো, আইআরজিসি দুই মেন লিডার হোসেন সালামি এবং
মানে মোহাম্মদ মানে পাকপুর, ঠিক আছে, এরা দুজন নিহত হন ইরানের আমেরিকার কাছে, মানে আমেরিকা বোম ব্লাস্টে এই দুজন নিহত হয়েছিল। কিন্তু পশ্চিমা বিশ্লেষণে ধারণা ছিল যে আইআরজিসি তাদের শীর্ষ নেতৃত্বদেরকে সরিয়ে ফেলেছে, নইলে পুরোপুরি আমেরিকা বোম ব্লাস্টে তারা নিহত হয়েছে। এই দুটোর মধ্যে কনফিউশন ছিল। আর যদি এই দুই লিডার, এই হোসেন সালামি এবং মোহাম্মদ পাকপুর এরা দুজন নিহত হয়ে যায়, তাহলে ইরানে আইআরজিসি যে এই মুহূর্তে কন্ট্রোলটা নিয়েছে তা ইরানের সমস্ত বিষয় ভেঙে দেবে এবং আইআরজিসির সমস্ত কন্ট্রোলটা ইসরায়েল বা ইরানের হাতে চলে যাবে। এটা আমেরিকা বা ইসরায়েলের প্ল্যান ছিল। এবার প্রশ্ন হচ্ছে, যদি এই দুই লিডার হত্যা হয়ে যায় তাহলে নেতৃত্ব দেবে কারা? তাই ইরানে আইআরজিসি কমান্ডো নেতৃত্ব দেওয়ার জন্য সামনে আসলো, যার নাম হচ্ছে জেনারেল আহমেদ ওয়াহিদি। সামনে আসলো যে আইআরজিসিকে তিনিই কমান্ড দেবেন। এই জেনারেল আহমেদ ওয়াহিদির কথা যদি বলা হয়, ইনি কিন্তু সাধারণত সামনে আসেন না, খুব একটা জরুরি ছাড়া এনাকে সামনে দেখা যায় না। তিনি একজন শুধু মানে আইআরজিসির লিডার নন, বরং দীর্ঘদিন ধরে ইরানে মানে আইআরজিসির কুদুস ফোর্স, সেই ফোর্সের দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন অপারেশন তিনি চালিয়েছেন, এটাও ইরান দাবি করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, একে নিয়ে এত আলোচনা কেন? কারণ গোটা পশ্চিমা মিডিয়ার ধারণা ছিল যেভাবে আগে কমান্ডোদের লক্ষ্যবস্তু করা হয়েছিল, আমেরিকা করেছিল, সেই লক্ষ্যবস্তুতে ইরানে আহমেদ ওয়াহিদিকে হত্যা করে দেওয়া হয়েছে এবং তারপর কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন দাবি করা হচ্ছিল। কিন্তু আজ কি দেখা গেল, যখন লক্ষ লক্ষ মানুষ এই শোকযাত্রায় সামিল হয়েছে, ঠিক সেই সময় এই আহমেদ ওয়াহিদি প্রকাশ্যে সবার সামনে এসে হাজির হয়ে গেছে। এই দেখে মানে পশ্চিমা মিডিয়ার দাবি যে আমেরিকা এবং ইসরায়েল হয়তো চিন্তায় মাথায় হাত পড়ে গেল, যে মানুষটাকে নিয়ে এতটাই খোঁজাখুঁজি চলছিল সেই মানুষের সামনে এসে হঠাৎ করে তার উপস্থিতি প্রকাশ্যে দেখা গেছে। এবং প্রশ্ন হচ্ছে, এই গ্র্যান্ড মুশাররফ কফিনের কাছাকাছি তাকে দেখা গেছে এবং এই দৃশ্যটা আন্তর্জাতিক নিউজের চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে ওয়াল স্ট্রিট জার্নাল একটা প্রতিবেদন দাবি করেছেন যে এই আহমেদ ওয়াহিদি নেটওয়ার্ক এতটাই বিস্তার যে কাতারে কোনো অনুষ্ঠান হবে না হবে তার কর্মসূচি ইরানে বসেই নাকি ঠিক করেন, তার ক্ষমতা নাকি এতটাই। এবার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা বলি, আইআরজিসির ভূমিকা। বিশ্ব বহুদিন ধরে আইআরজিসি শুধুমাত্র সামরিক বাহিনী হিসাবে তুলে ধরা হয়েছিল। অনেক বিশ্লেষকের মতো আইআরজিসি শুধুমাত্র একটা কমান্ডো, কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে আইআরজিসি একটা প্রপার প্ল্যানে কাজ করছে, পুরো অঞ্চলের নিরাপত্তা রেখে কাজ করছে, পররাষ্ট্র নীতিকে সামনে রেখে কাজ করছে এবং তার ভূমিকা এবং তার দায়িত্ব পালন করে যাচ্ছে, একের পর এক দায়িত্ব পালন করে যাচ্ছে। এরপর প্রশ্ন হয়ে যায়, আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেকটা পদক্ষেপের পেছনে কোনো না কোনো প্ল্যান থাকে। জিও পলিটিক্স এতটা ইন্টারেস্টিং জিনিস, যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন তাহলে নেক্সট স্টেপ কি হতে চলেছে এটা আপনার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। হরমুজ প্রণালীতে বিশেষ যে বাহিনী মোতায়েন করা হোক বা মোতায়েন করা হয়েছে, ইরান যে দাবি করেছে যে মোতায়েন করা হোক বা হবে, সেই মোতায়েনের পাশাপাশি এলিট ফোর্সকে যখন পুরো দেশ লক্ষ লক্ষ মানুষ শেষ বিদায় যাত্রায় সামিল হয়েছে, ঠিক সেই সময় ইরানে আইআরজিসি চলে এসেছে হরমুজ প্রণালীতে, যে বাইরে কোন নেটওয়ার্ক ইরানের মধ্যে ঢুকছে কিনা। আর এই দেখে আপনার কি রায়, আপনার কি মনে হয়, আপনার রায়, আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।